রোজ ভিডিও আপলোড করলে কি হয়? আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করি, আমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে সেটা হোক ছোট অথবা বড়, আমরা কিন্তু অনেকেই কেউ কেউ প্রতিদিন ভিডিও আপলোড করি, আবার কেউ কেউ একদিন পর পর ভিডিও আপলোড করি, আবার কেউ কেউ কিন্তু সপ্তাহে দুইটা কি সপ্তাহে একটা করে কিন্তু ভিডিও আপলোড করি। কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব যে রোজ প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করলে চ্যানেলের মধ্যে কি প্রভাব পড়ে, কি ইমপ্রুভ হয় নাকি কোনো প্রকার ক্ষতি হয়, আজকে এ বিষয়ে আলোচনা করব। তো যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য কিন্তু মাস্ট বি অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। সো অবশ্যই আজকের এই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে ভাই প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমি আপনাকে 100% শিওরতে বলতে পারি আপনি কিন্তু এখান থেকে অনেক কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো মূল কথা হচ্ছে, আমরা যদি প্রতিদিন একই সময়ে অথবা একই মানে সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, তাহলে 30টা ভিডিও হচ্ছে। তাহলে আমরা যদি সপ্তাহে 7 দিন মানে প্রতিদিন যদি আমরা একই টাইমে ভিডিও আমরা আপলোড করি, একই নিশ দিয়ে ভিডিও আপলোড করি, তাহলে আমাদের চ্যানেলের মধ্যে কী কী প্রভাব পড়বে। তো প্রথমত প্রভাবটা পড়বে হচ্ছে আপনার চ্যানেলটা কিন্তু র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা হচ্ছে মূল কথা। আপনি যদি যে কোনো একটা নিশ নিয়ে কাজ করেন, একই ক্যাটাগরিতে একটা নিশ নিয়ে কাজ করেন, যেমন আমি এখানে কিন্তু শুধুমাত্র ইউটিউব টিপস নিয়ে কাজ করি এই চ্যানেলের মধ্যে। তো আপনিও যদি যে কোনো একটা নিশ নিয়ে কাজ করবেন এবং একই ক্যাটাগরিতে কাজ করবেন, তাহলে কিন্তু আপনারও চ্যানেলটা কিন্তু খুব দ্রুত কিন্তু র্যাঙ্ক করবে। যদি আপনি রোজ ভিডিও আপলোড করেন তাহলে কি কি ইমপ্রুভমেন্ট আসবে। প্রথমত আপনার ভিডিওগুলো কিন্তু ইমপ্রেশনস বেশি পাবে যদি আপনি প্রতিদিন একই সময়ে ভিডিও আপলোড করেন, অথবা আপনার একই নিশ নিয়ে কাজ করেন এবং ডেইলি আপনি ভিডিও আপলোড করেন, কোনো প্রকার গ্যাপ দেবেন না, বড় বড় গ্যাপ না দিলে, তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে অনেক ইমপ্রুভ হবে। তার নাম্বার 1-এ রয়েছে হচ্ছে আপনার কিন্তু ইমপ্রেশনস কিন্তু বাড়তেই থাকবে। আপনি প্রতিদিন ভিডিও আপলোড করেন, কখনো গ্যাপ দেননি, তাহলে কিন্তু আপনার ইমপ্রেশনস কিন্তু বাড়তে থাকবে। ইমপ্রেশনস বাড়লে কিন্তু আপনার ভিউজ বেশি আসবে। শুরুতে কিন্তু অনেক লোক আছে কিন্তু শুরুতে যারা চ্যানেল ক্রিয়েট করে তখন কিন্তু তারা দিনে 3টা করে ভিডিও আপলোড দেয়, আবার অনেকে দেখা যায় যে দিনে 2টা করে ভিডিও আপলোড দেয় যখন চ্যানেলটা ক্রিয়েট করে। তো আমি আপনাকে সাজেস্ট করব, যখন আপনি চ্যানেলটা ক্রিয়েট করবেন, যারা নতুন ইউটিউবার, যারা নতুন ইউটিউবে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো, যারা চ্যানেলটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে কাজ শুরু করবেন, তারা অবশ্যই প্রথম থেকে মিনিমাম একটা করে ভিডিও প্রতিদিন আপলোড দিতে থাকবেন যদি আপনার হাতে সময় থাকে। আর যদি আপনার সময় না থাকে হাতে, আপনি বিজি লোক, যদি চাকরিজীবী হন অথবা স্টুডেন্ট হন, তাহলে কিন্তু অবশ্যই একদিন পর পর অথবা 2 দিন পর পর করে একটা করে ভিডিও দিতে পারেন, তাহলে আপনার সময় হাতে থাকবে। সবচেয়ে ভালো হয় হচ্ছে প্রতিদিন একই টাইমে একটা করে ভিডিও আপলোড করা, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। তাহলে আপনার কন্টেন্টের কোনো অভাব হবে না, আপনি কিন্তু লাইফ টাইম কিন্তু এভাবে দিতে পারবেন। কিন্তু যদি আপনি আজকে একটা দিলেন 3টা ভিডিও, কালকে দিলেন 3টা ভিডিও, অর্থাৎ শুরুতে যদি কোনো ব্যক্তি 3টা করে ভিডিও অথবা 2টা করে ভিডিও দেয়, তাহলে কিন্তু পরে অনেক দিন পরে দেখবে যে এখন আর কোনো টপিক খুঁজে পাচ্ছে না। তো এটাই হচ্ছে মূল সমস্যা হয়। যদি আপনারা 2টা করে ভিডিও প্রতিদিন আপলোড দেন তাহলে কোনো সমস্যা নেই, 3টাও দেওয়া যায় শুরুতে, তাহলে আপনার 1 মাসের মধ্যে ভিডিও হচ্ছে 90টা, এটাও করা যায়, তাহলে চ্যানেলটার মধ্যে ভিডিও বেশি হচ্ছে। কিন্তু ওই যে 1 মাস পরে গিয়ে দেখবেন যে আপনার কোনো আর টপিক খুঁজে পাচ্ছেন না কোন বিষয়ে ভিডিও বানাবেন। তো এই জন্য কী বলতেছি আমি, যে আপনি 3 মাস সময় নিন, 3 মাস সময়ের মধ্যে 3 3 90 মধ্যে আপনার 90টা ভিডিও হলে কিন্তু অনেক হয়ে যাচ্ছে। তো যারা ডেইলি একটা করে ভিডিও আপলোড করে তাদের জন্য কিন্তু সবচেয়ে বেস্ট এটাই কিন্তু সবচেয়ে ভালো একটা উপায়, যে চ্যানেলের মধ্যে প্রতিদিন যদি আমরা একই টাইমে ভিডিও আপলোড করি, তাহলে আমাদের অডিয়েন্সরা কিন্তু, আমাদের সাবস্ক্রাইবার যাই থাকুক, 500 1000 2000 যাই থাকুক, সাবস্ক্রাইবার যাই থাকুক, তারা কিন্তু অ্যাক্টিভ থাকবে যদি আমরা ডেইলি যদি ভিডিও আপলোড করি বা রোজ যদি আমরা ভিডিও আপলোড করি, তাহলে কিন্তু আমাদের অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকবে, আমাদের ভিডিওগুলো দেখবে। আর ইউটিউবে কিন্তু এখানে একটা পজিটিভ সাইড দেখবে, কারণ ইউটিউব কিন্তু দেখে যে কোন চ্যানেল থেকে রেগুলারলি ভিডিও আপলোড করা হয়, কোনো প্রকার বড় গ্যাপ দেওয়া হয় না। এটাই হচ্ছে রোজ ভিডিও আপলোড করার একটা সুবিধা। আপনি যদি রোজ ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু অ্যালগরিদম ভালো কাজ করবে। ইউটিউব দেখবে যে এই চ্যানেলটা কোনো প্রকার গ্যাপ দেওয়া হয় না, নিয়ম অনুযায়ী ভিডিও আপলোড করা হয়, তাহলে এখান থেকে কোনো একটা ভিডিও কিন্তু র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো অবশ্যই রোজ ভিডিও আপলোড করুন, কখনো বড় গ্যাপ দেবেন না। এবং রোজ ভিডিও আপলোড করলে কি হয়, অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে, অডিয়েন্সরা ভালো রেসপন্স করে, ভালো কিন্তু লাইফ টাইম ভিউজ দেয়। এটাই হচ্ছে রোজ ভিডিও আপলোড করার সুবিধা। এরপরে আরও কিছু সুবিধা রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে নোটিফিকেশন পাঠানো। আমরা জানি যে যখন আমরা ভিডিও আপলোড করি, আমরা যখন ভিডিও আপলোড করি তখন কিন্তু ওই ভিডিওটা আপলোড করার সময় কিন্তু আমাদের যে সাবস্ক্রাইবার রয়েছে তাদের মোবাইলে বা ডিভাইসে কিন্তু কি যায়, নোটিফিকেশন কিন্তু পাঠিয়ে দেয় ইউটিউব।
কিন্তু যদি আপনি এখানে 15 দিন গ্যাপ দেন বা 1 মাস গ্যাপ দিয়ে দেন ভিডিও আপলোড করা, যদি আপনি বন্ধ করে দেন, তাহলে কিন্তু নেক্সট টাইম যখন ভিডিও আপনি ছাড়বেন তখন কিন্তু ওই ভিডিওগুলো আর কিন্তু ইউটিউব পাঠাবে না, ওদের কাছে ইমপ্রেশনসও কম দেবে, এরপর নোটিফিকেশন কিন্তু বন্ধ করে দেবে। তাহলে কিন্তু ভিউজ আপনি কম পাবেন, এটা হচ্ছে সমস্যা। সো অবশ্যই চ্যানেলের মধ্যে কখনো বড় গ্যাপ দেবেন না, নিয়মিত ভিডিও ছাড়বেন। আপনি একদিন পর পর হলে একদিন পর পর রেগুলার কাজ করবেন, দুদিন পর পর হলে দুদিন পর পরই ভিডিও ছাড়বেন, কখনো বড় বড় গ্যাপ দেবেন না। যারা ডেইলি রোজ ভিডিও আপলোড দেন তাহলে তারা এটাই নিয়ম মেনে কিন্তু কাজ করতে হবে। সো মূল কথা হচ্ছে এখানে আপনি যে নিয়মে কাজ করেন না কেন ওই নিয়মে কিন্তু কাজ করতে হবে, কিন্তু বড় কোনো গ্যাপ দেওয়া যাবে না। তাহলে আপনার ভিডিও যখন আপনি আপলোড করবেন ওই ভিডিওর নোটিফিকেশন কিন্তু অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে, মোবাইলে হোক বা পিসি ল্যাপটপ যাই হোক পাঠিয়ে দেবে, ইউটিউবকে পাঠিয়ে দেবে। পাশাপাশি কিন্তু আপনার ভিডিওতে কিন্তু কখনো ইমপ্রেশনস ডাউন হবে না এবং ভিউজ কিন্তু ডাউন হবে না। এটাই হচ্ছে সুবিধা যদি আমরা রোজ ভিডিও আপলোড করি। সো অবশ্যই বুঝে গেলেন যে এক্স্যাক্টলি রোজ ভিডিও আপলোড করলে চ্যানেলের মধ্যে কী কী প্রভাব পড়ে বা কী কী আমাদের উপকার হয় বা কী কী ইমপ্রুভমেন্ট হয় চ্যানেলের মধ্যে, অবশ্যই বুঝে গেলেন। তো যদি আজকের এই ভিডিও থেকে একটু হলে কিছু বুঝতে পারেন, আপনি কিছু জানতে পারেন, অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওতে। এবং আপনি যদি আমাদের চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে ইন ফিউচারে আমি ভালো ভালো ভিডিও আপলোড করলে ইউটিউব টিপস সম্পর্কে তাহলে আপনাকে তো অবশ্যই পেতে পারবেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই পাবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।